বয়সে আমার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ অনুযায়ী, সংসারও টিকে ছিল 1.5 বছর। আমাদের একটা ছেলে সন্তানও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য সব সময় করে না, মাঝে মধ্যে করতো। সব সংসারেই তো টুকিটাকি ঝামেলা লেগেই থাকে, ওই রকম আমাদের মাঝেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া হলেই ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাবার বাসায় চলে যেতাম। ওখানে বোনরাও আসতো আর ভাইয়ারা তো ছিলই। ভাইয়াদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম। তখন তারা আমার হাজবেন্ডকে কল দিয়ে অনেক কথা শোনাতো। আর আমার ছোট বোন, সে তো রীতিমতো ফোন দিয়ে অনেক অপমান করতো। আর আমার কাছেও ভালো মনে হতো, ঠিকই তো, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতন চালাতে চায়। সবসময় নিজের ভিতর কেমন যেন একটা জেদ কাজ করতো। ওর কাছে কেন আমি ছোট হব, ওর কাছে কেন আমি নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবই বা কেন, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলায় বলতাম, আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার মতন লোকের সাথে কে সংসার করবে। কিন্তু না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে কেন আমি ছোট হব? ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হয়েছিল। একদিন দুইজনই একটা কথা নিয়ে অনেক কথা কাটাকাটি চলতেছিল। এর ভিতর দুইজনই খুব উত্তেজিত হয়ে পড়ি। রাগে আমার শরীর কাঁপতেছিল, যা মুখে আসছে তাই বলছি। তুই তুক্কারি গালি গালাজ কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে ধৈর্যের বাদ ছেড়ে যাওয়ায় আমার গায়ে হাত তুললো। এর আগে কিংবা পরে কখনোই আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। যেই কথা সেই কাজ, আমি আমার বাবার বাসায় চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতন ওখানে গিয়ে নিজের দোষটা না বলে খালি ওর দিকটাই বললাম। সব শোনার পর আমার পরিবার বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই, তুমি মামলা করো। আমিও সবার পরামর্শ অনুযায়ী আমার হাজবেন্ডের নামে আমি নারী নির্যাতনের মামলা দিয়ে দিই। তার কিছুদিন পরে পুলিশ তাকে ধরে নিয়ে গেল। আমার হাজবেন্ডের বাসা থেকে মুরব্বীরা এসে বারবার হাত জোর করতে লাগলো আমি যেন তাদের ছেলের নামের মামলাটা তুলে নেই এবং আমি যেন তাদের বাসায় চলে যাই। তবে ভিতরে ভিতরে আমিও চিন্তা করতাম, আমার স্বামী কি এতটাই খারাপ? ও কি কখনো নিজ থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো? তবে এইসব কথা আমার পরিবারের সাথে শেয়ার করলে বাবা মা ভাই বোন সবাই বলতো, কেন তুই ফিরে যাবি? তুই গেলে অপমানিত হবি এবং তোকে অসহায় ভাববে। একবার তোর গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজে নিজ থেকে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু মাঝে মাঝে আমার মনে চিৎকার দিয়ে উঠতো, আমার স্বামী তো এমন না, ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু গেড়ে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবেই আমি ওর নামে মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবারের সালিশ বিচার হওয়ার পর সব দোষ ওর ঘাড়েই দিলাম আর ও মাথা পেতে নিল। তারপর আবারও সংসার শুরু করলাম। বেশ কয়েক মাস ভালোই ছিল। এরই মাঝে আমাদের মাঝে আবারও কি একটা ব্যাপার নিয়ে তুমুল ঝগড়া লেগে গেল। তো যেই কথা সেই কাজ, আবারও ব্যাগপত্র গুছিয়ে বাবার বাসায় চলে গেলাম। বাবার বাসায় আসার পর শুনতে পেলাম আমার হাজবেন্ড নাকি খুব অসুস্থ। তখন আমি চলে যেতে চাইলাম, তখন আমার পরিবার বলল, এভাবে ঝগড়া করে একা একা গেলে এটা ভালো দেখায় না। আর আমার বন্ধুদের কথা ছিল, ওইসব অসুস্থ কিছুই না, সবকিছুই বাহানা। আমরা চেয়েছিলাম ওই পরিবার থেকে কিছু মুরব্বীরা এসে আমার হাতে পা ধরে তাদের ছেলের ভুল স্বীকার করে আমাকে নিয়ে যাক, কিন্তু কেউই আসলো না। কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমার পরিবার অনেক ক্ষেপে গেল। এমনিতে তাদের মেয়েকে রেখেছে অনেক কষ্টে, তার উপর আবার ডিভোর্স পাঠায়, কত বড় সাহস! ওর সব ভুলগুলো আমার চোখের সামনে ভাসতে লাগলো। মা বাবা ভাই বোন